আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ 25টি বাংলা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন প্রশ্নগুলো দেখে নিই। বাংলা কবিতায় ছন্দ রচনায় ও ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। সৈয়দ মুস্তফা সিরাজের সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম কর্নেল। বৌদিদি বৌদি কী ধরনের ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জন শ্রুতি। ব্যাড ব্লাড এর অর্থ কী? মূলমালিন্য বা শত্রুতা। হজযাত্রা কোন সমাসের উদাহরণ? চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। নেত্র শব্দটির সমার্থক শব্দ কোনটি? চোখ। কীট প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি? মোড়ক। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? তাসের দেশ। আমাদের দেশের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজয়। যুদ্ধে কোন কারকের উদাহরণ? অধিকরণ কারক। কোনটি শুদ্ধ বানান? ভবিষ্যৎবাণী। কাঁচা ঢিলা কোন বাগধারার সঠিক অর্থ? অসাবধান। অসাবধান মানে কাঁচা ঢিলা। একজন এসে খবরটা দিল বাক্যটিতে একজন কোন পদ? একজন হলো সর্বনাম পদ। মধুসূদন নিচের যে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র? যোগাযোগ। রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসের প্রধান চরিত্র হলো মধুসূদন। গালিচা কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ গালিচা। মুক্তিযুদ্ধভিত্তিক প্রিয়যোদ্ধা প্রিয়তম উপন্যাসের লেখক হারুন হাবিব। ঘটনাটি শুনে রাখো। এখানে বাক্যে শুনে রাখো হচ্ছে যৌগিক শব্দ বা যৌগিক বাক্য। তিনি বলেন যে বইটা তার দরকার। এখানে কোন উক্তি? পরোক্ষ উক্তি। তিনি বলেন যে বইটি তার দরকার, পরোক্ষ উক্তি। খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ হলো সিংহদ্বার। কোন শব্দটি বিশেষ্য বিশেষণ উভয় রূপে ব্যবহৃত হতে পারে? সুন্দর শব্দটি বিশেষ্য এবং বিশেষণ উভয় রূপে ব্যবহৃত হতে পারে। নীল ময়ূরের যৌবন উপন্যাসের লেখিকা সেলিনা হোসেন। মাসিক সাথী পত্রিকাটি কে সম্পাদনা করতেন? ভুবনমোহন রায়। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর্গবর্ণ 2টি। শনাক্ত শব্দটি কোন ভাষার? ফার্সি। রূপতত্ত্বের অন্তর্ভুক্ত হলো ক্রিয়া বিশেষণ। বারিশ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে বারি যোগ ইস। এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।